ইমান ও আকীদার মধ্যে পার্থক্যগুলো কী কী? আসলে বিষয়গুলো হলো ইমান এবং আকীদা একই জিনিস। নর্মালি যদি স্বাভাবিকভাবে আপনি বোঝেন একই জিনিস, তেমন কোনো পার্থক্য নেই। কিছু পরিভাষাগত কিছু পার্থক্য থাকতেই পারে, এটা কারণ আরবি ভাষায় এক পরিভাষাতে আরেক পরিভাষায় কিছু পার্থক্য থাকে। অনেকেই বলতেছেন যে ইমানটা বেশি ব্যাপক শব্দ আকীদার থেকে, কারণ আকীদা বলতে শুধু অন্তরের বিশ্বাসটা বোঝায়, আর ইমান বলতে অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন। এই দৃষ্টিকোণ থেকে ইমানটা একটু ব্যাপক হলো। আবার কেউ বলেছেন যে আকীদাটা ব্যাপক ইমানের থেকে, কারণ আকীদা যখন শুধু বলবো তখন এখানে সঠিক আকীদা এবং বাতিল আকীদা দুইটাই আসতে পারে, আর যখন ইমান বলবো তখন সেটা শুধুমাত্র খাঁটি সঠিক আকীদাটাই বোঝায়। এভাবে কিছু পার্থক্য আছে, বাট ইমানের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো সবগুলো একই। আমাকে যদি আপনি বলেন যে ইমানের মধ্যে কী কী পড়তে হবে, বলবো আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, আল্লাহর কিতাবের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, ভাগ্যের ভালো মন্দের প্রতি ইমান। আবার যদি বলেন আকীদাতে কী কী পড়া হয়, তো এগুলোই পড়া হয়। ঠিক আছে, একই জিনিস।